আমাকে ক্ষমা করে দিস বাবা। আমার হাতে আর অন্য কোনো উপায় ছিল না, তোকে জলে ভাসিয়ে দিলাম। জানি না তুই আর কখনো আমার কোলে ফিরে আসবি কিনা। কেঁদো না রানী, অন্তত এটা জানবো আমার ছেলেটা কোথাও না কোথাও গিয়ে বেঁচে আছে। তা না হলে এই শয়তান নাগকন্যা আমার এই পুত্রকেও হত্যা করবে। এটা কি ভাসছে? মনে হচ্ছে একটা শিশু। না না, যে করেই হোক এই শিশুটাকে আমার বাঁচাতেই হবে। হে ঈশ্বর, কে এই ছোট প্রাণটাকে জলে ফেলে দিয়ে গেল? নিশ্চয়ই কোনো বড় ঘরের ছেলে। হয়তো কোনো বিপদে পড়েই ওরা নিজেদের সন্তানকে জলে ভাসিয়ে দিয়েছে। আর দেরি নয়, আমি ওকে নিয়ে আমার বাড়িতে যাব। হরণ, এ কে? তুমি নদী থেকে বাস্তা নিয়ে এলে? হ্যাঁ সরলা, নদীতে ভেসে আসছিল। আমি না তুললে হয়তো ও ডুবেই যেত। দেখো দেখো, গলায় সোনার টুকরো। নিশ্চয়ই এই শিশু কোনো রাজ পরিবারের। জানি না এই শিশুকে নিয়ে আমরা আবার কোনো বিপদে পড়ি কিনা। এক কাজ করো, তুমি ওকে আবার ভাসিয়ে দাও। ভেলায় ভাসিয়ে দেব মানে? কি যে বলো তুমি! ওকে কিনা পশু খেয়ে নেবে? ও এখন আমাদের সন্তান, আমরা ওকে বাঁচাবো, বড় করবো ওকে। আমি নিজেই তো গর্ভবতী, আর কদিন পর আমাদের নিজেদের সন্তান আসবে। এখন কিনা অন্য একটা বাচ্চাকে আমি এখানে আশ্রয় দেব? বাচ্চা কখনো আপন পদ হয় না, একেবারে দুধের শিশু। ওকে তুমি ভালোবেসে বুকে আগলে রেখো। আচ্ছা ঠিক আছে, ওর নাম কি দেব বলো তো? আমার খুব পছন্দের একটা নাম আছে, ওর নাম হবে চন্দন। চন্দন? খুব সুন্দর নাম। আজ থেকে ওর নাম রেখে দিলাম চন্দন। দেখলে তো চন্দন কিভাবে আমাদের দিকে মিটি মিটি করে হাসছে। আমি ফিরে আসব, আমি আমার প্রতিশোধ নেব। মা, ও মা, তুমি কোথায় মা? আমি আবারও খারাপ স্বপ্নটা দেখেছি। কেউ একজন বলছে আমার উপর প্রতিশোধ নেবে। লক্ষ্মী সোনা বাবা, তুই কোনো চিন্তা করিস না। সারা দিন তো ঘুরে বেড়াস আর রাতের বেলা আজে বাজে স্বপ্ন দেখিস। তুমি আমাকে সারা রাত বুকে জড়িয়ে ধরে রেখো মা, তা না হলে আমি বাকি রাতগুলো ঘুমাতে পারবো না। এই তো, আমি তোকে আর বেহুলাকে একসাথে জড়িয়ে ধরে রাখবো। তুই আমার যেমন ছেলে, বেহুলাও আমার মেয়ে। আরে, আমার গলায় থাকা তাবিজ আর এই সোনার টুকরো একই রকম। এর মানে কি? চন্দন, এটা তুই মায়ের কাছে নিয়ে যা। মা দেখে খুব ভালোভাবেই বলতে পারবে এটার রহস্য কি। তোকে আর বাদরামি করতে হবে না, বোকা মেয়ে একটা। আমি বোকা হলে তুই নিজেও একটা বাদর ছেলে। চল, দুজনে মিলে ঝগড়া না করে এই জিনিসটা বরং মায়ের কাছে নিয়ে যাই। মা, এই টুকরোটা নদীতে পেয়েছি, ঠিক আমার তাবিজটার মতো। তাই নাকি? হয়তো এটা তোর জন্মের রহস্যের সঙ্গে জড়িত। তোর তাবিজের টুকরাটা তো আমরাও তোর সাথেই পেয়েছিলাম। বাবা কি বলে জানো মা? বাবা বলে চন্দন নাকি সত্যি সত্যি কোনো রাজার ছেলে,
আর আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছে। তোর বাবা একদম সত্যি কথা বলেছে, ছোটবেলায় নদীর পাড়ে ওকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। ও বড় পরিবারের সন্তান, ওর পোশাক আশাক অনেক দামি ছিল। আচ্ছা মা, আমি যদি কোনোদিন আমার বাবা মাকে খুঁজে পাই তাহলে কি তুমি ওদের কাছে আমাকে পাঠিয়ে দেবে? আমি জানি না তখন আমার কি করা উচিত, কিন্তু তোকে বুকে আগলে আমি বড় করেছি। নিজের মেয়ে বেহুলা আর তোর মধ্যে আমি কোনো দিন পার্থক্য করিনি। তুমি ওকে বড্ড ভালোবাসো মা, এটা আমার একদমই সহ্য হয় না। তুমি চন্দনকে একদম ভালোবাসবে না। তোকে কতবার বলেছি চন্দনকে তুই দাদা বলে ডাকবি। আহ, এমন বাদর ছেলেকে দাদা বলতে আমার বয়েই গেছে। এবার ঝগড়া বাদ দিয়ে ঘরে যা, সারা দিন অনেক ঘুরে বেরিয়েছিস, এবার বিশ্রাম নে। আরে, এটা তুমি কোথায় পেলে? এটা তো রাজ পরিবারের চিহ্ন। ছেলে, তুমি সাধারণ কেউ নয়, তোমার জন্মে অনেক রহস্য লুকিয়ে আছে। আমি জানি সাধু বাবা, আমি এক রাজপরিবারের সন্তান। ছোটবেলায় এক কাঠুরে পরিবার আমাকে কুড়িয়ে পেয়েছিল। কিন্তু বাবা, আমি আমার জন্মের রহস্য কিভাবে জানতে পারবো? সব সত্যি একদিন প্রকাশ পায় বাপু। তবে সাবধান, তোমার জন্মের সাথে একটা ভয়ানক প্রতিশোধের সম্পর্ক আছে। প্রতিশোধ? কোন প্রতিশোধের কথা বলছেন আপনি সাধু বাবা? সেটা সময়ই ঠিক করে দেবে, কিন্তু মনে রেখো, যদি তোমার কপালে একটা সতী বউ জোটে তাহলে তোমার সব অভিশাপ দূর হয়ে যাবে। আমার কোনোদিনই বিয়ে হবে না, কারণ আমি জানি না আমার বাবা মা কে। হা 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 হা। ভবিষ্যতের কথা কে বলতে পারে? এমনও তো হতে পারে তোমার ভবিতব্য স্ত্রী তোমার আশেপাশেই রয়েছে, তোমাকে শুধু তাকে খুঁজে বের করতে হবে। আপনি সত্যি সত্যি আমার মনে ভয় ধরে দিয়েছেন বাবা। যাই, এবার বাড়ি ফিরে যাই। রাজা ভেবেছিল শিশুটাকে নদীতে ভাসিয়ে দিলে আমি খুঁজে পাবো না। আমি জানি সে বেঁচে আছে, সে কোথায় আছে আমি সেটাও জানি। যখন তার বয়স 18 পূর্ণ হবে তখনই সেই অমাবস্যার ভয়ের রাতে আমি তার রাজ রক্ত সংগ্রহ করব। সেখানে যেন কেউ আমার অপেক্ষায় আছে। আমার খুব ইচ্ছে করে আমার নিজের বাবা মার কাছে যেতে। কি রে বাদর ছেলে, এখানে চুপচাপ বসে আছিস কেন? চল বাড়িতে চল, মা তোর জন্য খুব চিন্তা করছে। জানিস, আমার নিজেকে খুব একা লাগে। মনে হয় এই পৃথিবীতে সত্যিকারের বলতে আমার কেউই নেই। কেন? আমি তো আছি, আমি সব সময় তোর পাশে থাকবো। কি রে, লজ্জায় তোর মুখ একেবারে লাল হয়ে গেছে। তুই সত্যি সত্যি কি কিছু বুঝতে পারিস না আমি তোকে কেন দাদা বলে কখনো ডাকিনি? কেন রে? আমি তোকে ভালোবাসি চন্দন, এজন্যই তোকে কোনো দিন নিজের দাদার মতো দেখিনি। তুই রাজকুমার, এই সম্পর্ক কখনোই সম্ভব নয়, কিন্তু আমার ভালোবাসায় কোনো খাদ নেই। আমি তোকে খুব ভালোবাসি, কিন্তু কখনো আমার ভালোবাসার কথা প্রকাশ করতে পারিনি। যদি সত্যি সত্যি আমার জন্ম পরিচয় কোনোদিন পাওয়া যায়, আমি তোকে আমার রাজ্যের রানী বানাবো।